আজকে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটি আলোচনা করব। তো গুণিতক কোণ বলতে আমাদের মনে করো থিটা একটি কোণ, তো এর দ্বিগুণ তার মানে হচ্ছে 2 থিটা, 3 গুণ তার মানে 3 থিটা বা 4 গুণ তার মানে হচ্ছে 4 থিটা। যদি এই অ্যাঙ্গেলগুলো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রগুলো কেমন হবে আমরা সেটা একটু দেখব। তো আমরা গত চ্যাপ্টারে, এর আগের চ্যাপ্টারে সাইন এ প্লাস বি এর সূত্র আমরা দেখেছিলাম। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক একইভাবে cos a প্লাস বি এর সূত্র আমরা পেয়েছিলাম cos a cos b মাইনাস sin a sin b। আর tan a প্লাস b এর সূত্র আমরা পেয়েছিলাম tan a প্লাস tan b নিচে 1 মাইনাস tan a ইন্টু tan b। তো আমরা যদি এই প্রথম সূত্রটাতে যদি b মানে প্রত্যেকটা সূত্রতে যদি b সমান a বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে a প্লাস a। তাহলে ডান দিকে কি হবে cos a প্লাস cos a sin a। খেয়াল করো একই জিনিস রয়েছে, তাহলে 2 sin a cos a, এটা হচ্ছে sin 2a। এটা কিন্তু একটা সূত্র যে sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা, এটা কিন্তু একটা সূত্র। তো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রগুলো কাজে লাগবে, তবু কিভাবে আসছে একটু দেখে রাখা ভালো। এরপর ঠিক একইভাবে cos এর যে সূত্রটা রয়েছে সেখানেও যদি আমরা b সমান a বসিয়ে দিই তাহলে কি পাবো cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখানে পাচ্ছি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো তাহলে এখানে কি পাবো, এটা হচ্ছে cos 2a। এটা কিন্তু একটা সূত্র cos 2a সমান cos a স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা একটা সূত্র। আবার এই সূত্রটাকে কি আনা যায় একটু দেখো, যদি আমি cos a স্কয়ার a সমান 1 মাইনাস sin স্কয়ার a লিখি তাহলে পাবো cos স্কয়ার 2a cos 2a সমান 1 মাইনাস 2 sin স্কয়ার a। এটাকে এইভাবে লেখা যায় যে 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার a। দেখো এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু সূত্র, এটা যখন প্রয়োজন পড়বে আমি ব্যবহার করতে পারবো, যখন প্রয়োজন পড়বে তখন এটা ব্যবহার করতে পারবো। এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে সূত্র। আচ্ছা, আমি এই লাইনে আবার দেখো এখানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আমি cos স্কয়ার a কে চেঞ্জ করেছিলাম, আমি যদি sin স্কয়ার a কে চেঞ্জ করতাম তাহলে কি হতো cos 2a সমান cos স্কয়ার a মাইনাস এই sin স্কয়ার এর জায়গায় যদি আমি 1 মাইনাস cos স্কয়ার a লিখি তাহলে কি দাঁড়াতো cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a। তাহলে আমরা পেতাম 2 cos স্কয়ার a মাইনাস 1। এটা কিন্তু একটা সূত্র যে cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক একইভাবে আমাদের এই প্রত্যেকটা সূত্র কিন্তু মনে রাখতে হবে। ঠিক একইভাবে আমি যদি এখানে এরকম লিখতাম যে 1 মাইনাস, খেয়াল করো 1টা যদি বাম দিকে নিয়ে চলে আসি 1 প্লাস cos 2 থিটা সমান হচ্ছে 2 cos স্কয়ার থিটা, এটাও কিন্তু একটা সূত্র। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এই লাইনে লিখে রেখেছি
টু সাইন স্কোয়ার এ, আর এই লাইনে পেয়েছি টু কজ স্কোয়ার এ। আমি যদি এই দুটো ভাগ করে দিই তাহলে কি পাবো, ডান দিকটায় পাবো টু সাইন স্কোয়ার এ, নিচে হচ্ছে টু কজ স্কোয়ার এ, আর বাম দিকে পাচ্ছি 1 মাইনাস কস 2a, নিচে হচ্ছে 1 প্লাস কস 2a। খেয়াল করো এই দুই দুই তো কেটেই যাবে, এটা সমান হচ্ছে আমরা tan a স্কোয়ার এ লিখতে পারি। তাহলে পরে tan a স্কোয়ার এর একটা আমরা সূত্র পেলাম cos দিয়ে, যখন প্রয়োজন পড়বে আমরা এই সূত্রটা ব্যবহার করব, 1 প্লাস কস 2a। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা একটা সূত্র। আচ্ছা, এইবার আমাদের প্রথমেই লেখা ছিল, দেখো tan এর একটা সূত্র লেখা ছিল, আমি সেই সূত্রে এই যে tan a প্লাস b, এইখানে যদি b সমান a বসাই তাহলে কি পাবো, তাহলে পাবো tan a প্লাস a সমান, উপরে ছিল tan a প্লাস tan b, তার মানে হচ্ছে tan a, আর নিচে হচ্ছে 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে উপরে হবে 2 tan a, আর নিচে হবে আমার 1 মাইনাস, সরি এটার জায়গায় a লিখতে হবে, নিচে হবে 1 মাইনাস tan a স্কোয়ার a। তাহলে আমরা পাচ্ছি tan 2a, এটা সমান হচ্ছে 2 tan a, নিচে হচ্ছে 1 মাইনাস tan a স্কোয়ার a। এটা কিন্তু একটা সূত্র, tan 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a স্কোয়ার a। এটা কিন্তু তোমাদের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, তাহলে এটা মনে রাখতে হবে। এবার sin 2a cos 2a এদের মান tan এর আকারে প্রকাশ করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের অঙ্ক করতে গিয়ে অনেক সময় এই সূত্র ব্যবহার করতে হবে। তো সেটা কিভাবে আনা যায় একটু দেখে নাও। sin 2a সমান আমি একটু আগে পেয়েছি sin থিটা 2 sin থিটা cos থিটা। তাহলে আমি এখানে 2 sin a, নিচে একটা cos এ আনছি, তার কারণ আমাকে tan এ নিয়ে যেতে বলছে, আর এখানে cos স্কোয়ার এ লিখে দিচ্ছি কারণ উপর নিচে একটা করে cos কেটে যাবে। তাহলে এখানে কি হবে 2 tan a, আর এইখানটায় 1 বাই, দেখো cos স্কোয়ার a কে আমরা লিখতে পারি sec স্কোয়ার a। তাহলে 2 tan a আর 1 বাই sec স্কোয়ার a, এই sec স্কোয়ার a এর সূত্র হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তার মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা সূত্রটা কি পেলাম, 2 tan a, নিচে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার a। আমাদের একটু এখানে বলে আসবো, দেখো মনে রাখার সিস্টেম হচ্ছে, দেখো tan 2a সমান হচ্ছে 2 tan a, নিচে 1 মাইনাস tan স্কোয়ার a। ঠিক একই জিনিসটা রয়েছে sin 2 এর জায়গায়, শুধু এই মাইনাসের জায়গাটা প্লাস হয়ে এসেছে। দেখো 2 tan a, নিচে 1 প্লাস tan স্কোয়ার a। সুতরাং এইভাবে আমাদের মনে রাখতে হবে যে sin 2a সমান, যে tan এর যে সূত্রটা ছিল সেখানে শুধুমাত্র মাইনাসটা প্লাস করে দিলেই হবে। এরপর cos 2a, এটা সমান আমরা একটু আগেই দেখেছি cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। তো খেয়াল করো এইখানে cos স্কোয়ার এটা থাকলো, sin স্কোয়ার এর জায়গায় আমি কি করছি, sin স্কোয়ার a কে cos স্কোয়ার a দিয়ে ভাগ করে দিচ্ছি, দিলে আমরা tan স্কোয়ার a পাবো। আর এখানে যেহেতু ভাগ করেছি তাহলে একটা গুণ করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি, আমি এই cos স্কোয়ার a এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে cos স্কোয়ার a কমন চলে গেল, গেলে 1 মাইনাস এই জিনিসটা দাঁড়াচ্ছে tan স্কোয়ার a। এবার cos স্কোয়ার a কে আমরা লিখতে পারি নিচে sec স্কোয়ার a, নিচে এনে লিখলাম। তাহলে 1 মাইনাস tan স্কোয়ার a, আর sec স্কোয়ার a মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার a। এইটা হচ্ছে cos 2 এর
সূত্র। এটা আমাকে মুখস্থ রাখতে হবে অঙ্ক করার জন্য। এরপর আমরা দেখো এতক্ষণ আমরা হচ্ছে দ্বিগুণ অ্যাঙ্গেলগুলো নিয়ে আমরা ত্রিকোণমিতিক যে সূত্র সেগুলো শিখেছি। এবার যদি তিনগুণ অ্যাঙ্গেলগুলো হয় তাহলে কি হবে, যেমন sin 3a। তো sin 3aটাকে আমি কিরকম করে লিখতে পারি, sin 2a প্লাস a এই আকারে লিখতে পারি। তো এখন একে যদি সূত্রে ভেঙে দিই তাহলে sin a cos b প্লাস cos a sin b। তাহলে দেখো এই sin 2a এর সূত্র আমরা একটু আগে শিখেছি, 2 sin থিটা cos থিটা ইন্টু cos a প্লাস এই cos 2a এরও আমরা সূত্র জানি। কি সূত্র জানি, 1 মাইনাস 2 sin স্কয়ার a। আমি সবগুলোকে সাইনে নিয়ে যেতে চাইছি, তাই এই সূত্রটা আমি নিলাম। একটু আগেই হয়েছিল 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার a, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে বাম দিকটা কি পাচ্ছি, 2 sin স্কয়ার 2 sin a cos a স্কয়ার a প্লাস sin a মাইনাস 2 sin কিউব a। এখানে 2 sin a এই cos a স্কয়ার a কে আমি 1 মাইনাস sin স্কয়ার a লিখতে পারি প্লাস sin a মাইনাস 2 sin কিউব a। এবার তাহলে এগুলো sin 3a সমান এগুলো পাচ্ছি। আমি একটু বাম দিকে সরিয়ে লিখছি, ডান দিকে জায়গাটা শর্ট হয়ে গেছে। তাহলে 2 sin a গুণ করে দিচ্ছি মাইনাস 2 sin কিউব a প্লাস sin a মাইনাস 2 sin কিউব a। তাহলে দাঁড়াচ্ছে দেখো এইটা আর এইটা যোগ করলে দাঁড়াচ্ছে 3 sin a, আর এইটা আর এইটা যোগ করলে দাঁড়াচ্ছে 4 sin কিউব a। তাহলে আমরা sin 3 এর সূত্র পেয়ে গেছি। sin 3a সমান হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব a। এইটা হচ্ছে আমরা সূত্র রূপে মুখস্থ রাখবো, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এরপর cos 3a কিভাবে আমরা বের করব একটু দেখে নাও। তো cos 3a এর সূত্র হচ্ছে, আমি একটু আগে যেভাবে 2a প্লাস a 3a কে ভেঙে নিয়েছিলাম সেইভাবেই লিখছি। তাহলে এটা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তো এখানে cos 2a আমরা সূত্র শিখেছি যে 1 প্লাস 2 cos a সমান হচ্ছে 2 cos a স্কয়ার a। তাহলে cos 2a সমান হচ্ছে 2 cos a স্কয়ার a মাইনাস 1 ইন্টু cos a মাইনাস 2 sin a cos a sin 2 এর সূত্রে ফেলে দিয়েছি। তাহলে কি দাঁড়াবে, 2 cos কিউব a মাইনাস 2 cos a মাইনাস 2 sin স্কয়ার a cos a। তাহলে 2 cos কিউব a মাইনাস 2 cos a মাইনাস 2, এইটার জায়গায় আমি 1 মাইনাস cos স্কয়ার a বসিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 2 cos কিউব a মাইনাস 2 cos a মাইনাস 2 cos a প্লাস 2 cos কিউব a, গুণ করে দিয়েছি জাস্ট। তাহলে এটা হচ্ছে 4 cos কিউব a মাইনাস 4 cos a। তাহলে cos 3a এক সেকেন্ড, এইখানে আমি একটু ভুল লিখেছি, এই 2 গুলো হবে না, তাহলে এটা 3 cos a আসছে। আচ্ছা, তাহলে 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটাই হচ্ছে আমাদের cos 3 এর সূত্র। এখন tan 3a সেটা সমান কি হয় একটু দেখব। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, tan
2a প্লাস a, তাহলে দাঁড়াবে tan a প্লাস tan b, নিচে হচ্ছে 1 মাইনাস tan a tan b। তাহলে tan 2 এর সূত্র আমাদের tan দিয়ে কি ছিল সেটা একটু দেখে নিতে হবে। tan 2 এর সূত্র হচ্ছে 2 tan a 1 মাইনাস tan a স্কয়ার a, আমি একটু আগেই করে এসেছি, আর এখানে এটা থাকবে। ঠিক একইভাবে নিচেও তাই আমরা লিখব 2 tan a 1 মাইনাস tan a স্কয়ার a ইন্টু tan a। তো তাহলে উপরে 1 মাইনাস tan a স্কয়ার a 2 tan a প্লাস tan a মাইনাস tan কিউব a, আর নিচে হচ্ছে 1 মাইনাস tan a স্কয়ার a, তাহলে এটা হবে 1 মাইনাস tan a স্কয়ার a মাইনাস 2 tan a স্কয়ার a। যেহেতু নিচে লবের এবং হরের এই নিচের এই পার্টটুকু একই রয়েছে, তাহলে উল্টে লিখলে এটা কেটে যাবে। তাহলে উপরে হবে 3 tan a মাইনাস tan কিউব a, আর নিচে হচ্ছে 1 মাইনাস 3 tan a স্কয়ার a। তাহলে আমাদের এটাই হচ্ছে সূত্র। tan 3 এর সূত্র হচ্ছে এইটাকে আমাদের মনে রাখতে হবে, রাখলে অঙ্কগুলো সহজে করে ফেলা যাবে। এখানে একটা কথা বলবো, আমাদের ত্রিকোণমিতির যে চ্যাপ্টারগুলো রয়েছে আপাতত অংশকোণ পর্যন্ত এই চ্যাপ্টারগুলো খুবই সোজা। তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, এগুলো থেকে নম্বর পাওয়ার সম্ভাবনা তোমাদের বেশি থাকবে, তার কারণ এগুলো সোজা চ্যাপ্টার।